সকাল সকাল অ্যাকশন ইডি পুরো দুর্নীতির তদন্তে উত্তর 24 পরগনা জেলা জুড়ে ইডির হানা। সুজিত বসু রাজ্যের দমকল মন্ত্রী, তার বাড়িতে পৌঁছে গেছে ইডি টিম। দমকল মন্ত্রীর দুটো বাড়িতে ইডি হানা। শুধু তাই নয়, একই সঙ্গে উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী, তার বাড়িতেও পৌঁছে গেছে ইডি টিম। তাপস রায় তৃণমূল বিধায়ক, তার বউবাজারের বাড়িতেও ইডি টিম। সকাল সকাল ইডি হানা। সোমা রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। সোমা, তুমি সুবোধ চক্রবর্তীর বাড়ির সামনে ছিলে, সেখানকার ছবিটা এই মুহূর্তে ঠিক কি? হ্যাঁ দেখো, সুবোধ চক্রবর্তীর বাড়িতে ভেতরে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা রয়েছে। কিছুক্ষণ আগে তুমি আমাকে যে প্রশ্নটা করছিলে যে এর আগে সুবোধ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিনা, আমরা দেখো যে এই সূত্র সিবিআই সূত্র থেকে যে খবরটা পাচ্ছি যে এর আগে কিন্তু এই পুর নিগম দুর্নীতি কাণ্ডে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল এই সুবোধ চক্রবর্তীকে। কারণ তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে তিনি যখন চেয়ারম্যান ছিলেন সেই সময়ে কিন্তু 58 জনকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছিল এবং সেই 58 জনকে কিন্তু নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। এবং আরেকটি বড় অভিযোগ রয়েছে যে সুবোধ চক্রবর্তী তার নিকট আত্মীয় তাদেরকেও কিন্তু চাকরি দিয়েছেন। এই জিজ্ঞাসাবাদ তাকে আগে করা হয়েছিল, তারপরে কিন্তু আমরা দেখেছি যে এই পুর নিগম দুর্নীতি কাণ্ডে বেশ কিছু জায়গায় কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা তদন্ত করে এবং তল্লাশি অভিযান চালায়। তারপরেই কিন্তু আমরা দেখলাম আজ একেবারেই বলা যেতে পারে ভোরবেলাতেই সুবোধ চক্রবর্তী তার বাড়িতে ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা এসেছেন, তারা ভেতরে জিজ্ঞাসাবাদ করছেন। সুবোধ চক্রবর্তী সহ তার পরিবারের অন্যান্য যারা রয়েছেন তাদের সাথেও তারা কথা বলছেন এবং বাইরে দেখতে পাচ্ছ সিআরপিএফ জওয়ানরা তারা রয়েছেন, বাড়ি আগলেই কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন বলা যেতে পারে। অপরদিকে কিন্তু সুবোধ চক্রবর্তীর কাছে পুর নিগম দুর্নীতি কাণ্ডের বেশ কিছু কাগজপত্র নথিপত্র সেগুলো চাওয়া হয়েছে, সেগুলো কিন্তু দেখা হচ্ছে এবং যেটা বলা যায় যে ভেতরে কিন্তু এখন কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বা বাইরে থেকেও ভেতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। বেশ কিছু নথিপত্র আমরা দেখলাম ইডি তদন্তকারী আধিকারিকরা তারা যখন আসলেন তাদের হাতেও কিন্তু বেশ কিছু নথিপত্র ছিল, সেই সমস্ত নথিপত্র তারা সঙ্গে নিয়ে এসেছেন এবং সুবোধ চক্রবর্তী সহ তার পরিবারের যারা রয়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এবং যে বড় অভিযোগটা তার বিরুদ্ধে রয়েছে যে 58 জনকে কিন্তু বেআইনিভাবে তিনি চাকরি পাইয়ে দিয়েছেন, সেই তদন্তেই কিন্তু বলা যেতে পারে যে আজকে ইডির এই অভিযান এবং তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং তারা বেশ কিছুদিন ধরে কিন্তু এই পুর নিগম দুর্নীতি কাণ্ডে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে, সেটা আমরা জানি। তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে। সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইডি টিম এবং একই সঙ্গে সুজিত বসু তার বাড়িতেও পৌঁছে গেছে সাত সকালে ইডি টিম। আজিজ রয়েছেন আমাদের সঙ্গে। আজিজ, আমরা দেখলাম যে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো ইডির অফিসারদের, তারপর দরজা খোলা হলো, তারা ভিতরে প্রবেশ করলেন। কি জানতে পারছো? আর একেবারেই দেখো, দুটি বাড়িতেই কিন্তু ইডি আধিকারিকদেরকে বেশ কিছুক্ষণ করে অপেক্ষা করতে হয়েছে, তারপর বাড়ির দরজা খুলেছে এবং তারা ভেতরে প্রবেশ করেছেন। এবং লক্ষণীয় দুটি বাড়িতেই যেখানে ইডি আধিকারিকরা প্রবেশ করেছেন দু জায়গাতেই কিন্তু মহিলা ইডি আধিকারিকরা ছিলেন, সেই সঙ্গে সিআরপিএফ জওয়ানদের মধ্যেও কিন্তু মহিলারা ছিলেন। এবং সুজিত বসুকে যে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় আজ তার বাড়িতে যে ইডি তল্লাশি হচ্ছে, এর আগে কিন্তু সুজিত বসুকে সিবিআই সমন করেছিল এই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় 31শে আগস্ট। তিনি ছিলেন প্রথম ক্যাবিনেট মিনিস্টার যাকে এই পুরো নিয়োগ দুর্নীতিতে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। এবং যেহেতু এই যে দক্ষিণ দমদম পুরসভা, সেই পুরসভায় কিন্তু 2014 থেকে 16 যে দুর্নীতি হয়েছে, পুরসভা নিয়োগে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি তদন্ত করতে গিয়েই কিন্তু প্রথমে নজরে এসেছিল অয়নশীল। আমরা তোমার মনে থাকবে মিমি যে অয়নশীলকে পাওয়া গেছিল, সেখান থেকে উদ্ধার হয়েছিল একাধিক এই পুর নিয়োগ দুর্নীতির নথি। এবং যেহেতু সুজিত বসু 2010 থেকে 2021 এই সময়কালের মধ্যে তিনি দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন, সেহেতু এই যে বিস্তর যে দুর্নীতি হয়েছে নিয়োগে, সেখানে তার কোনো রকম তিনি সেই সম্বন্ধে কতটা ওয়াকিবহাল বা সেই সময় যেহেতু তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি এই বিষয়টার সম্বন্ধে কি জানেন বা এই গোটা যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি নিয়ে তার কি
ভূমিকা ছিল সেই বিষয়টা জানার জন্যই কিন্তু আজকে এই তল্লাশি বলেই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। এবং দুটি বাড়িতেই ইডি তল্লাশি চলছে এবং বেশ খানিকটা সময় অতিক্রান্ত হয়েছে। প্রথমে আসার পর তাদেরকে কিন্তু এখানে বেশ কিছুটা সময় করে অপেক্ষা করতে হয়, বিশেষ করে যে পার্টি অফিস পাশেই যে অফিস রয়েছে, পাশেই যে বাড়ি রয়েছে, আমি অর্ককে আরও একবার সেই দিকটা একটুখানি দেখানোর জন্য বলবো যে এই পাশেই যে পার্টি অফিস এবং সেই সঙ্গে তার যে বাড়ি রয়েছে সেই বাড়িতে কিন্তু ইডি আধিকারিকদেরকে বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হয়েছিল। ভিতর থেকে বারবার করে বিভিন্ন রকমের অজুহাত দেওয়া হচ্ছিল এবং তারপর অবশেষে কিন্তু এই বাড়ির গেট খুলে যায় এবং ইডি আধিকারিক তারা কিন্তু প্রবেশ করেছেন এবং যথারীতি তারা তাদের যে তল্লাশি অভিযান সেই অভিযান কিন্তু শুরু করেছেন। এবং পুর নিয়োগ দুর্নীতি মামলা, এই মামলায় কিন্তু এবার প্রথমে সিবিআই কিন্তু এর আগে একবার সুজিত বসুকে সমন করেছিল এবং তারপর আজকে কিন্তু ইডি একেবারে সরাসরি সাত সকালে তার দুটি বাড়িতে একেবারে সিআরপিএফ জওয়ানদের নিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে। মিমি, আজিজ তুমি আমাদের সঙ্গে থাকো, একযোগে আপনাদেরকে দেখাচ্ছি 3 জায়গায় ইডি অভিযান। সাত সকালে অ্যাকশন ইডি পুর নিয়োগ দুর্নীতি মামলায় বউবাজারে তাপস রায়ের বাড়ি, তৃণমূল বিধায়ক তাপস রায়ের 105 নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতে পৌঁছে যায় ইডি টিম। শুধু তাই নয়, বিরাটিতে পৌঁছে যায় সুবোধ চক্রবর্তী, যিনি উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, তার বাড়িতে পৌঁছে যায় ইডি টিম। অন্যদিকে সুজিত বসু, রাজ্যের দমকল মন্ত্রী, তার বাড়িতেও, তার শ্রীভূমির বাড়িতেও ইডি টিম এই মুহূর্তে পৌঁছে গেছে। পুর নিয়োগ দুর্নীতির তদন্তেই ইডির এই অভিযান বলে মনে করা হচ্ছে। এবং সুজিত বসু তিনি 2010 থেকে 2021 সাল পর্যন্ত দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান ছিলেন এবং ইডি যে তদন্ত করছে 2014 থেকে 16 পুরসভা নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেই তদন্তেই জিজ্ঞাসাবাদের জন্য আজ একযোগে ইডির এই অভিযান বলে জানা যাচ্ছে। একেবারে সকাল সকাল অ্যাকশনে ইডি পুরো দুর্নীতির তদন্তে উত্তর চব্বিশ পরগনা, পাশাপাশি বউবাজারেও দেখা যাচ্ছে তাপস রায়ের বাড়িতে পৌঁছে গেছে ইডি টিম। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, আবারও চলে যাব সোমার কাছে। সোমা, সুবোধ চক্রবর্তী, তাকে কেন জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি? হ্যাঁ, এই সুবোধ চক্রবর্তীর বিরুদ্ধে যে বড়সড় অভিযোগ রয়েছে যে পুর নিগম দুর্নীতি কাণ্ডে কিন্তু তাকে একজন অন্যতম মনে করা হচ্ছে, কারণ তার সময়কালে 58 জনকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে, এরকমই কিন্তু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবং আরও একটি বড় অভিযোগ রয়েছে যে সে তার নিকট যে আত্মীয়, সেই নিকট আত্মীয়কেও কিন্তু চাকরি পাইয়ে দিয়েছেন। এখন আপনি কে হন? না, আমি ওনার ওয়াইফ। আচ্ছা, দেখলে এই মুহূর্তে তার স্ত্রী বাইরে বেরিয়ে এসেছিলেন, বাড়ির এখানে ফুল গাছ আছে, সেই ফুল গাছ থেকে ফুল তুলতে, কিন্তু ভেতরে তাদেরকে নিয়ে যাওয়া হলো। কারণ যেটা প্রথমেই বলছিলাম যে বাইরে থেকে ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, বা ভেতরেও যারা রয়েছেন তাদের কিন্তু বাইরে যেতে দেওয়া হচ্ছে না। সিআরপিএফ জওয়ানরা তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, তাদের কাছে সেই নির্দেশই আছে যে বাইরে থেকে ভেতরে কাউকে এই মুহূর্তে ঢুকতে দেওয়া হবে না। এবং আমরা যেটা জানতে পারছি যে ভেতরে যারা রয়েছেন, অর্থাৎ সুবোধ চক্রবর্তীর পরিবারের লোক, তাদের ফোনও কিন্তু সুইচ অফ করে দেওয়া হয়েছে। কারণ এর আগেও কিন্তু আমরা দেখেছি যে শাহজাহান কাণ্ডে একবার কিন্তু ইডি অফিসাররা তারা কিন্তু ফোন করেছিলেন, সেই ফোনে কেন তারা এসেছেন সেটাও কিন্তু তাকে জানানো হয়েছিল, তারপরেই কিন্তু তাকে আর পাওয়া যাচ্ছিল না। সেক্ষেত্রে কিন্তু এই ধরনের যে বিষয়গুলো থাকে, যে ফোন নিয়ে নেওয়া বা ফোন সুইচ অফ করে দেওয়া যাতে কোথাও যোগাযোগ করতে না পারে, সেই যে টেকনিক্যাল ব্যাপারগুলো সেগুলো যদিও রয়েছে। পাশাপাশি বলে রাখি যে সিবিআই কিন্তু এর আগেও সুবোধ চক্রবর্তী তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছিল এই পুর নিগম দুর্নীতি কাণ্ডে। তার বিরুদ্ধে যে বড়সড় অভিযোগ রয়েছে যে তিনি যেই সময় চেয়ারম্যান ছিলেন সেই সময় 58 জনকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল, তার মধ্যে তার নিকট আত্মীয় রয়েছে। তা নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে। এবং শুধুমাত্র যে সুবোধ চক্রবর্তী তার বাড়িতেও নয়, এই পুর নিগম দুর্নীতি কাণ্ডে কিন্তু আমরা দেখেছি যে উত্তর দমদম সেখানে বিভিন্ন জায়গায়, অর্থাৎ এই দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষের সঙ্গে, কিছুক্ষণ আগে আজিজ বলছিল অয়নশীলের কথা, অয়নশীলের কথাও আমরা জানি। এভাবে কিন্তু তদন্তে যেভাবে এগিয়েছে, অর্থাৎ তদন্তের গতি প্রকৃতি যেভাবে এগিয়েছে, তাতে কিন্তু বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু পুরপ্রধানদের নাম উঠে এসেছে। এর আগে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে এবং আজ কিন্তু দেখলাম যে সকাল সকাল ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা এসেছেন, তারা এসে কিন্তু একেবারেই ভোরবেলাতে তল্লাশি অভিযান বা ভেতরে জিজ্ঞাসাবাদের যে পালা, সেই জিজ্ঞাসাবাদের পালা। তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে সুবোধ চক্রবর্তীর বাড়ির সামনে ছবিটা তুলে ধরলেন সোমা। আপনাদের এবার সরাসরি নিয়ে যাব বউবাজারে, সেখানে তাপস রায় তৃণমূল বিধায়ক, তার বাড়িতেও পৌঁছে গেছে ইডি টিম। সুচরিতা রয়েছেন সেখান থেকে। সুচরিতা, কি ছবি এখন? দেখো,
এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি বা যেটা জেরা সেটা কিন্তু ভেতরে চলছে এবং আমরা যতটুকুনি জানতে পেরেছি যে এইখানে প্রায় 15 থেকে 16 জনের বেশি যারা সিআরপিএফ জওয়ান তারা রয়েছে এবং তাদের মধ্যে মহিলাও রয়েছে এবং ইডি আধিকারিক যারা তারা প্রায় 6 জনের বেশি রয়েছে এবং তাদের মধ্যেও মহিলা ইডি অফিসার তারাও রয়েছেন এবং সব থেকে যেটা আন্দাজ এটা কি মন্ত্রী সুজিত বসুর আছে দেখছি কিসের ব্যাপারে জানতে চাই। এটা কি মন্ত্রী সুজিত বসুর বাড়ি? খোঁজ নিতে এসেছেন স্থানীয় থানার পুলিশ আধিকারিক, তিনি এসেছেন যেহেতু এবং এখানেই থাকেন তাপস রায় এবং এখানে কিন্তু দরজা বন্ধ করে রাখা হচ্ছে, কোনোভাবেই দরজা খুলতে দিচ্ছে না। আমরা অনেকবার অনুরোধ করার পরেও কিন্তু এখানে সিআরপিএফ জওয়ান যারা রয়েছেন তারা এখানে দরজা খুলতে চাইছেন না এবং এখানে আশেপাশে তাপস রায় কিন্তু যথেষ্ট পরিচিত এখানকার যারা থাকেন আশেপাশে, ফলে এখানে একটা ভিড় আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই রয়েছেন যে কি ঘটনা ঘটছে তারা দেখার জন্য। কিছুক্ষণ আগে দেখলাম যে বাড়ির যে কর্মচারী সে এসেছিলেন ভেতরে কাজ করতে যাওয়ার জন্য, অনেকক্ষণ বলার পর অনুরোধ করার পর তাকে দরজা খুলে দেওয়া হয়েছিল কিন্তু তারপরেই বন্ধ করা হচ্ছে। একদম নিরাপত্তা আঁটোসাঁটো করে রাখা হয়েছে এবং কিন্তু ভেতরে এখনো পর্যন্ত জেরা চলছে এমনটাই অনুমান করা হচ্ছে। মিমি, চলে যাব সুজিত বসুর বাড়ির সামনে। আজিজ, দেখো মিমি, যে ছবি এক্ষুনি দেখাচ্ছিলাম আমি, যে লোকাল থানার যিনি ইন্সপেক্টর ইনচার্জ রয়েছেন নন্দ দুলাল বাবু, তিনি এসেছেন এবং তিনি এখানে এসে তিনি সিআরপিএফ জওয়ানদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেন এবং তিনি এখন ভিতরে গেলেন এবং তিনি যেমনটা আমরা যখন তাকে জিজ্ঞেস করি যে আপনি এখানে এত সকালে কি কারণে, তখন তিনি বললেন যে আমি খোঁজ নিতে এসেছি এখানে কি বিষয়, যেহেতু মন্ত্রীর বাড়ি তাই কিন্তু স্থানীয় যে লোকাল থানা সেখানকার অফিসার ইনচার্জ তিনি কিন্তু এসেছেন একেবারে খতিয়ে দেখতে কি হচ্ছে মন্ত্রীর বাড়ির বাইরে এত সিআরপিএফ জওয়ান কেন, সেই বিষয়ে কিন্তু তিনি খোঁজ নিতে এসছেন এবং তিনি স্বাভাবিকভাবেই ভিতরে গিয়েছেন। তবে তল্লাশি কিন্তু চলছে এবং যেমনটা আমরা দেখাচ্ছিলাম যে গোটা বাড়িটাই কিন্তু সিআরপিএফ জওয়ানরা তারা কিন্তু একেবারে চারিদিক থেকেই ঘিরে ফেলেছে এবং একে একে যারা এখানে ছিলেন অর্থাৎ সিআরপিএফ জওয়ান যারা শুরুতে বাধা পাচ্ছিলেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পেরেছেন ইডি আধিকারিকদের সঙ্গে এবং পাশাপাশি শুধুমাত্র বাড়ির সামনেরটাই নয়, বাড়ির চারিদিকেও কিন্তু যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং কারণ আমরা জানি যে সম্প্রতিকালের ইডির উপর যে আক্রমণ তারপর থেকে কিন্তু ইডির যে নিরাপত্তার গাইডলাইন সেটা কিন্তু আরও বেশি পোক্ত হয়েছে, তার ফলে কোনো রকম নিরাপত্তার ত্রুটি নেই। আজকে যেখানে যেখানে ইডি তল্লাশিতে বেরিয়েছে সেখানে আমরা কিন্তু যে জিনিসটা বিশেষভাবে লক্ষণীয় যে অত্যন্ত বেশি কিন্তু নিরাপত্তা রয়েছে এবং পাশাপাশি শুধুমাত্র তাই নয়, যেখানে যেখানে প্রয়োজন মহিলা ইডি আধিকারিক পাশাপাশি মহিলা অফিসার সিআরপিএফের অফিসার তাদেরকে সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে যাতে কমিউনিকেশনের কোনো রকম সমস্যা না হয়, যাতে কোনো রকম ভাবে অসুবিধার মধ্যে তাদেরকে পড়তে না হয় এবং যেমনটা দেখাচ্ছিলাম এই একটি বাড়ি যেটি মূলত অফিস বাড়ি বলা যায়, সেই বাড়িতেও কিন্তু তল্লাশি চলছে। এই বাড়ির গেট খুলতে বেশ কিছুক্ষণ সময় বিড়ম্বনা করা হয়েছিল কিন্তু তারপর অবশেষে এই বাড়ির দরজা খোলে এবং তারপর ইডি আধিকারিক তারা ভেতরে প্রবেশ করেন এবং তারপর আরও একটি বাড়ি, সেখানেও কিন্তু প্রথমে দরজা খুলতে চাইছিলেন না ভিতরে যারা ছিলেন কিন্তু তারপরে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর সেই বাড়ির দরজাও খুলে যায় এবং মূলত পুরো নিয়োগ দুর্নীতি 2014 থেকে 16 যে নিয়োগ দুর্নীতি হয়েছে সেই নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে কিন্তু আমরা দেখেছি একের পর এক নাম সামনে এসছে এবং এই মামলাতেই সুজিত বসুকে এর আগে সিবিআই ডেকে পাঠিয়েছিল অগাস্ট মাসে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এবং তারপর আজ ইডি একেবারে সরাসরি তার বাড়িতে হানা দিয়েছে এই পুরো নিয়োগ দুর্নীতি মামলায়। তার কারণ 2011 পর থেকে 2021 সাল পর্যন্ত তিনি কিন্তু দক্ষিণ দমদম যে পুরসভা রয়েছে সেখানকার ভাইস চেয়ারম্যান ছিলেন, তার ফলে সেই সময়ে কালের মধ্যে যে দুর্নীতি হয়েছে, যে নিয়োগ হয়েছে, যে বিস্তর দুর্নীতি হয়েছে আমরা দেখেছি যে অয়নশীলের সল্টলেকের অফিস থেকে যে নথি পাওয়া গেছিল একের পর এক পুরসভার সেখানে একদমই আজিজ তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে দেখুন 3 জায়গায় একেবারে 7 সকালে ইডির সারাশি চাপ, ইডির টিম পৌঁছে গেছে এই মুহূর্তে তাপস রায় তৃণমূল বিধায়ক তার বাড়িতে, সুজিত বসুর বাড়িতে এবং সুবোধ চক্রবর্তীর বাড়িতে। আমাদের প্রতিনিধিরা রয়েছেন প্রত্যেক মুহূর্তে
আপডেট আপনাদের সামনে তুলে